আপনি বাড়ির নাম্বার চাইছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না, কিভাবে পাবেন? অথবা আপনি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার আপনি হারিয়ে ফেলেছেন, কিভাবে আপনি ভোটার কার্ডের নাম্বার পাবেন? অথবা আপনি পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার খুঁজছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না, কিভাবে আপনি পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার পাবেন? এই তিনটি প্রবলেমের সলিউশন আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। দেখুন, বর্তমানে বাড়ির নাম্বার যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলেই কিন্তু বাড়ির নাম্বার লাগে, কিন্তু আমাদের কোনো ডকুমেন্টে কিন্তু বাড়ির নাম্বার থাকে না। আধার কার্ডে, রেশন কার্ডে, ভোটার কার্ডে কোনো ডকুমেন্টে কিন্তু বাড়ির নাম্বার থাকে না। তাই সঠিক পদ্ধতিতে সঠিক বাড়ির নাম্বার কিভাবে পাবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তার সাথে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং ভোটার কার্ডের নাম্বার কিভাবে পাবেন সেটা দেখাবো। তার সাথে দেখাবো আপনার এলাকার যে ভোটার লিস্ট রয়েছে সেটা কিভাবে আপনি পাবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমি মনীষা এবং আপনারা দেখছেন ঈগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। দেখুন, ভোটার লিস্ট অথবা হাউস নাম্বার পেতে গেলে আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে সার্চে লিখতে হবে ডাউনলোড ইলেকটোরাল রোল। এটা লিখে সার্চ করবেন। সার্চ করলেই প্রথম যে লিঙ্কটা চলে আসবে voters.eci.gov.in ডাউনলোড ই রোল, এই লিঙ্কে ফার্স্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরের পেজ ওপেন হয়ে যাবে ভোটার সার্ভিস পোর্টাল ইলেকটোরাল রোল। এখানে স্টেট রয়েছে, প্রথমে আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এখানে ক্লিক করলে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। কিন্তু যদি আপনি ধরুন আপনি জানেন না আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী রয়েছে, তখন কি করবেন? তার জন্য প্রথমে আপনাকে আরেকটি ট্যাব ওপেন করে সার্চে লিখতে হবে ভোটার লিস্ট। দেন ভোটার লিস্ট লিখলে এরভাবে চলে আসবে। প্রথম যে লিঙ্কটা চলে এসছে www.eci.gov.in ইলেকটোরাল রোল, এই লিঙ্কে প্রথমে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পেজ চলে আসবে, হোম পেজ চলে আসবে ইলেকটোরাল রোল। ইলেকটোরাল রোলের আন্ডারে অনেকগুলি অপশন আপনি পেয়ে যাবেন। প্রথম দেখুন অপশন রয়েছে ভোটার সার্চ, এখানে ক্লিক করবেন। ভোটার সার্চে ক্লিক করলে চলে আসবে পরের পেজ। পরের পেজে রয়েছে আপনার এখানে ডিটেলস আপনি পাবেন। আপনি এপিক কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করে ডিটেলস পেতে পারেন, অথবা আপনি আপনার নাম দিয়ে সার্চ করে আপনি ডিটেলস পেতে পারেন, অথবা আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে আপনি ডিটেলস পেতে পারেন। তো যদি আপনার কাছে এপিক নাম্বার যদি না থাকে তাহলে আপনি আপনার নাম দিয়ে আপনি ডিটেলসটা পেতে পারেন। তাহলে আপনাকে এই সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে। যদি আপনার কাছে এপিক নাম্বার থাকে তাহলে আপনি এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তার জন্য প্রথম অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করলে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, দেন এপিক নাম্বার দেবেন, দেন স্টেট সিলেক্ট করবেন, দেন ক্যাপচার দেবেন, দেন সার্চ অপশানে ক্লিক করলে আপনার ডিটেলস চলে আসবে। আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কী রয়েছে, এপিক কার্ডের নাম্বারও চলে আসবে, ডিটেলস চলে আসবে। আর যদি আপনার কাছে এপিক নাম্বার না থাকে তাহলে কি করবেন না, এখানে যে সার্চ বাই ডিটেলস রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে আপনি নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে? তো প্রথমে এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন, দেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, দেন এখানে আপনি আপনার নাম দেবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন, এবং এখানে তারপরে রিলেটিভস নেম দেবেন, দেন এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, দেন এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, আবার দেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, দেন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যা রয়েছে আপনার ক্ষেত্র যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেই সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে যে ক্যাপচার রয়েছে ক্যাপচারে দেবেন। ক্যাপচারটি দিয়ে দেওয়ার পর দেন সার্চ রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলেই নিচে রেজাল্ট চলে আসবে। দেখুন এখানে রয়েছে প্রথমে থাকবে আপনার এপিক নাম্বার। যদি আপনার এপিক নাম্বার হারিয়ে গেছে তাহলে এইভাবে আপনি এপিক নাম্বারটা পেয়ে যাবেন। নেম চলে আসবে, এজ, আপনার রিলেটিভস নেম, স্টেট, আপনার ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং তার সাথে নাম চলে এসছে, এবং তারপরে চলে এসছে পার্ট নাম্বার এবং তার সাথে পোলিং স্টেশন নেম চলে এসছে, এবং তারপরে আবার রয়েছে পোলিং স্টেশন নেম, এবং তারপরে চলে এসছে সিরিয়াল নাম্বার, এবং তারপরে রয়েছে অ্যাকশন ভিউ ডিটেলস, ঠিক আছে? তো এখানে আপনি ডিটেলস পেয়ে গেছেন। আগের পেজে আবার চলে আসবেন। আপনার যেহেতু জানা হয়ে গেছে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী রয়েছে, তার জন্য এখানে সিলেক্ট করে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। দেন তার নিচে রয়েছে ক্যাপচা। এখানে ক্যাপচাটা এখন দেওয়ার দরকার নেই, এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি দেখতে পাবেন আপনি যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিয়েছেন তার আন্ডারে যতগুলো পোলিং স্টেশন রয়েছে তাদের নাম এখানে চলে আসছে, ঠিক আছে? তো এখানে আসলে দেখতে পাবেন শো 20 রেকর্ডস, অর্থাৎ একটি পেজে 20টি করে নাম রয়েছে। দেখুন এখানে 20টি করে নাম রয়েছে। তো এখানে রেকর্ড আপনি বাড়াতে পারেন
একটি পেজে আপনি 50টা রাখতে পারেন, 40টা রাখতে পারেন, 30টা রাখতে পারেন, 20টা রাখতে পারেন, 10টা রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে নেক্সট পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন, নেক্সট পেজ চলে যাবে। দেখুন এখানে 21 থেকে আবার চলে এসেছে 40, আবার এখানে ক্লিক করবেন, নেক্সট পেজ চলে আসবে। এইভাবে পেজগুলো চলে আসবে। তো এই পেজে আপনি দেখে নেবেন আপনার ভোট কেন্দ্রের নাম কোথায় আছে। তো সেটা আপনি এখানে সার্চ করবেন, এখানে সার্চ অপশন আছে, সার্চ করলে আপনি দেখে নিতে পারেন। সার্চ করলেই আপনার ভোট কেন্দ্রের নাম চলে আসবে। তো যদি চলে আসে সেই নামের সোজাসুজি আপনি দেখতে পাবেন প্রথমে রয়েছে ড্রাফট রোল, ফাইনাল রোল, জেনারেল ইলেকশন বা বাই ইলেকশন রোল। তো আপনার ভোট কেন্দ্রের নামের সোজাসুজি যে সেকেন্ড অপশন রয়েছে দেখুন ফাইনাল রোল 2025, এখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। কিন্তু ডাউনলোড করার আগে, এখানে ক্লিক করার আগে আপনাকে যে এই ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা আপনাকে দিতে হবে। ক্যাপচাটা দিয়ে তারপরে এখানে যে সেকেন্ড অপশন রয়েছে ফাইনাল রোল 2025, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। দেন ডাউনলোড ওই পিডিএফ ফাইলটা এরপর ওপেন করে নেবেন। ওপেন ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের পুরো ভোটার লিস্ট এখানে চলে আসছে। তো আপনি তো এখানে দেখে নিয়েছেন আপনার পার্ট নাম্বার কি রয়েছে এবং সিরিয়াল নাম্বার কি রয়েছে। তো আমি এখানে আমার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দেখে নিয়েছি। তো আমার সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি এখানে আমার যে সিরিয়াল নাম্বার আমি চলে যাচ্ছি। তো আমার এখানে পার্ট নাম্বার রয়েছে 68, এখানে প্রত্যেকেরই পার্ট নাম্বার কিন্তু একই থাকবে। এই ভোট কেন্দ্রের প্রত্যেকের পার্ট নাম্বার একই থাকবে, প্রত্যেকের সিরিয়াল নাম্বার আলাদা হবে। আমার ভোটারের সিরিয়াল নাম্বার ছিল 915, তার জন্য আমি এখানে 915 সিরিয়াল নাম্বারে চলে এসেছি। তো আমার নাম এখানে শো করছে। তো এখানে এপিক নাম্বার এবং সিরিয়াল নাম্বার এবং তার সাথে কিন্তু একদম ওপরে এই পেজের ওপরে ডান দিকে রয়েছে আমার পার্ট নাম্বার, ঠিক আছে। তো আমার এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার পেয়ে গেছি। এবং সব থেকে বড় কথা যেটা বাড়ির নাম্বার, দেখুন এখানে বাড়ির নাম্বার কিন্তু রয়েছে। ভোটার লিস্ট ডাউনলোড করলেই আপনি পেয়ে যাবেন বাড়ির নাম্বার। এখানে নাম পেয়ে যাবেন, বাবার নাম পেয়ে যাবেন অথবা হাজব্যান্ড নেম পেয়ে যাবেন এবং তারপরে পেয়ে যাবেন বাড়ির নাম্বার, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বর্তমানে খুবই প্রয়োজন, ঠিক আছে। বাড়ির নাম্বার এবং তারপরে বয়স, ঠিক আছে। তো এইভাবে আপনি ভোটার লিস্টটিকে ডাউনলোড করে তার সাথে আপনি পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন, তার সাথে এপিক নাম্বার পেয়ে যাবেন এবং তার সাথে এপিক নাম্বার পেয়ে যাবেন এবং তার সাথে বাড়ির নাম্বারও পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।